নতুন ধানের আগমনী বার্তা আমরা পেয়ে গেছি, সেই জন্য বাড়িতে বিভিন্ন রকমের ধান উঠার আয়োজন চলছে। আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন অনেকেই যে আমি কি করছি এখানে। আর যারা বোঝেন না তাদের জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আমরা গ্রামে থাকি, গ্রামে আমাদের কিছু কিছু কাজ শুরু হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। যাই হোক, আমরা এখন শুরু করছি। ধান আসবে, ধান মাঠে কাটা হয়ে গেছে, শুকানো হয়ে গেছে। ইতিমধ্যে লোকজনেরা সব বাঁধা শুরু হয়ে গেছে, নিয়ে আসবে। তার আগে থেকে আমাদের কিছু কিছু কাজের প্রস্তুতি নিতে হয়, এটাই গ্রামের যারা কৃষক ফ্যামিলি আছে তাদেরই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা কৃষক ফ্যামিলি না, তবুও আমাদের ধানের জায়গা আছে, জমি আছে। আমাদের বর্গা চাষিরা চাষ করে, ধান বাড়ি আসবে সেই জন্য প্রস্তুতি চলছে। উঠানের একটা সাইডে আমি ইট দিয়ে আর পুকুর থেকে ভালো নরম কাদা উঠাইছি। এটা দিয়ে সুন্দর করে, আমরা এটাকে বলি ভাইন, যেটায় তাফাল দিয়ে ধান সেদ্ধ করা হয়। তারপর শীতকালে রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়, অনেকেই চিনবেন হয়তো। প্রতি বছর ধান ওঠার আগে আমাদের কিছু কিছু প্রস্তুতি করতে হয়, সেটা এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধান সেদ্ধ করা ছাড়া তো আর চাউল খাওয়া সম্ভব না। আর আমরা আতপ খাই না, আমরা সেদ্ধ চালের ভাতটাই বেশি পছন্দ করি। আর সেই জন্যই প্রস্তুতি চলছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা থাকুন, সঙ্গে দেখুন, উপভোগ করুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটার পর একটা ইট দিব, আর ফাঁকে কিছু কাদা দিব, দিয়ে সুন্দর করে তৈরি করব। আর এই কাদাটা অনেক ভালো, একেবারে পুকুর থেকে যে নিরানো পেড়ি, এতে কোনো দানা থাকে না। আর কাদার রঙটা থেকে বেশ একটু কালো কালো, শুকিয়ে গেলে একেবারে ধবধবে সাদা হয়ে যায় এবং অতিরিক্ত আঠালে কাদা। এই কাদা দিয়ে চুলা, মাটির বিভিন্ন রকম জিনিস তৈরি করলে বেশি মজবুত হয়। আর আশা করি আমার ভাইনটা অনেক মজবুত হবে। 1 বছর ভাইন তৈরি করলে অনেক বছর রাখা যায়। ঢেকে রাখতে হয় বর্ষাকালে, পরের বছর আবার একটু লেপে টেপে পরিষ্কার করে নিলে সুন্দর হয়ে যায়। এভাবে নিজের হাতে চেষ্টা করলাম, দেখা যাক সম্পূর্ণ কতটুক পারি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন, উপভোগ করুন। এভাবে দিতে দিতে 2 দিন বা 3 দিন লাগে, একদিনে সম্পূর্ণ কাজটা সম্ভব হয় না, নরম কাদা যেহেতু, সেই জন্য একটু সময় লাগে। একদিন হালকা একটু করে রেখে দিতে হয়, তারপর পরের দিন আরও একটু করতে হয়, এইভাবে কমপক্ষে 3 দিন লাগে। আর আমি তাফালের মাপটা দিয়ে নিব, যে 4 সাইডটা সমান আছে কিনা ভালোভাবে দেখে নিব, কোথাও কোনো সমস্যা আছে নাকি, তারপর আবার ঠিক করে নিতে হয়। এভাবেই করতে হয়। আমার আশেপাশে পাড়া প্রতিবেশী সবার বাড়ি এখন ধান ওঠার উৎসব শুরু হয়ে গেছে। বৈশাখ মাস সম্পূর্ণ থাকবে ধানের উৎসব। আর এভাবে আমার 3 দিনের ভিতর আজকে কাজটা কমপ্লিট হয়ে গেল। বেশ শুকিয়ে গেছে, মাটিটা বেশ শক্ত হয়ে গেছে। আমি এখানে একটা লেপ দিয়ে দিব। আর 2 সাইডে আমি ছিদ্র করে রাখবো, যেন যখন ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যেন সম্পূর্ণ জালটা ভালোভাবে বের হতে পারে। আর আগুনের জালটা যেন সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য দুটো দুটো করে আমি মাত্র 4টে ছিদ্র করে রেখে দিব। আর সুন্দর হয়ে গেছে। এপাশে আমাদের লোকজনেরা ধানের আনার কাজ শুরু হয়ে গেছে।